আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। আজকে সরিষা ইলিশ তৈরি করে দেখাবো। দারুণ সুস্বাদু ও লোভনীয় এই সরিষা ইলিশ কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নেই পুরো প্রস্তুত প্রণালী। সরিষা ইলিশ তৈরির জন্য আমি এখানে সাদা সরিষা বা হলুদ সরিষা নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। সামান্য একটু লবণ এবং 2টো কাঁচামরিচ দিয়ে সরিষাগুলো বেটে নেব, এতে করে সরিষার যে তিতা ভাবটা সেটা চলে যাবে। আপনারা চাইলে সাদা সরিষার পরিবর্তে লাল সরিষাটাও ব্যবহার করতে পারেন, তবে সেটার মধ্যে ঝাঁঝটা বেশি থাকে। অথবা চাইলে সাদা সরিষা এবং লাল সরিষা দুটো মিলিয়েও সরিষা ইলিশটা তৈরি করে নিতে পারেন। এখানে আমি 6 টুকরো ইলিশ মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর অন্যান্য যেই উপকরণগুলো লাগবে সেগুলো আমি রান্না করতে করতে দেখিয়ে দেব। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষা ইলিশটা সরিষার তেলেই রান্না করবেন, এতে করে টেস্টটা খুবই ভালো আসে। দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এবং সেই সাথে বেটে নেওয়া সরিষা। খুব ভালোভাবে তেলের সাথে সরিষা এবং পেঁয়াজটা ভুনে নিতে হবে। চুলার জাল মিডিয়ামে রেখে প্রায় 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভুনে নিয়ে এর মধ্যে আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলার মধ্যে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। সামান্য একটু লবণ অ্যাড করব। সরিষা বাটার সময় আমরা লবণ দিয়েছি, সেজন্য এখানে অল্প পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। পরবর্তীতে লাগলে লবণটা আমরা অ্যাডজাস্ট করে নেব। হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। চুলার জাল মাঝারি অবস্থায় রেখে ঢাকনা দিয়ে আমি এই মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। প্রায় 4 মিনিট পর ফিরে এলাম। মশলাগুলো বেশ ভালোভাবে যখন কষানো হয়ে গেল, এবার আমি এর মধ্যে একে একে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 6 টুকরো ইলিশ মাছ নিয়েছি। এখানে প্রায় 400 গ্রাম পরিমাণ ইলিশ মাছ আছে। সবগুলো মাছ দিয়ে আমি 2 মিনিট অপেক্ষা করছি চুলার জাল মাঝারি অবস্থায় রেখে। মাছগুলোকেও বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। 2 মিনিট পর সবগুলো মাছ উল্টে দেব। ইলিশ মাছ খুব নরম হয়ে থাকে, খুব সাবধানে উল্টে দিতে হবে। সবগুলো মাছ উল্টে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। তাহলে ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে। এবার মাছগুলোকে আরও একবার উল্টে দেব। মাছগুলোকে উল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি 5 মিনিট। টোটাল 10 মিনিট আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। এবার আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি প্রায় 6-7টা। ঝালটা আপনারা আপনাদের টেস্ট বুঝে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। কাঁচামরিচ দিয়ে আরও 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। ইলিশ মাছ কিন্তু হতে একদমই সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু মাছগুলো খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। তো আমি এখন চুলার জাল বন্ধ করে দিচ্ছি। আমার মাছ রান্না কমপ্লিট। সরিষা ইলিশ দেখতে দারুণ হয়েছে, দারুণ লোভনীয় হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এটা খেতে যে কতটা অসাধারণ সেটা তো আমরা সবাই জানি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু সরিষা ইলিশ। আমি এগুলোকে এখন একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।